এক বছরের ছোট্ট সাফওয়ান। সে তার চাচির কোলে বসে উঠোনে খেলছিল। পৌষের প্রথম কিংবা দ্বিতীয় দিন। হেমন্ত শেষ, শীতের শুরু। চারদিকে শীতের আমেজ। সাফওয়ানের পরিবারের দিনটিও খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল ব্যস্ততা দিয়ে। চারদিকে নতুন ধানের গন্ধ। পোর্টেবল ধান ভাঙার মেশিন নিয়ে একজন এসেছে ধান ভাঙিয়ে দিবে বলে। সাফওয়ানের চাচি সে ধান ভাঙানোর কাজটি তদারকি করছিল। ছোট্ট সাফওয়ান কখন যে কোল থেকে নেমে ধান ভাঙা মেশিনের কাছে চলে গিয়েছিল কেউ টের পায়নি। কিন্তু যখন টের পেয়েছে ততক্ষণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গিয়েছে। ছোট্ট সাফওয়ানের হাতটি মেশিনে ঢুকিয়ে দেওয়ার কারণে কবজি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং শীতের এই সময়টাকে দারুণ উপভোগ করছেন। শীতের এই সময়টাতে গ্রামের প্রায় সব বাড়িতেই নতুন ফসল ওঠার ধুম পড়ে যায় এবং এই নতুন ধান থেকে তৈরি করা হয় নানা ধরনের পিঠা সহ আরো অনেক কিছু। এবং এই ধান ভাঙানোর জন্য পোর্টেবল ধান ভাঙার মেশিন নিয়ে অনেকেই বাড়িতে বাড়িতে যায় ধান ভাঙানোর কাজটি করতে। আমরা সেদিন ইমার্জেন্সিতে দুটো বাচ্চা পেয়েছিলাম। ধান ভাঙার মেশিনে হাত ঢুকে যেয়ে একজনের হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আরেকজনের বৃদ্ধাঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং দুজনের বয়সই 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। দুটো বাচ্চাই এই সময়টাতে তাদের আত্মীয়র কোলে ছিল। আত্মীয়র কোল থেকে নেমে কৌতূহল বশত কখন তারা হাঁটি হাঁটি পা পা করে মেশিনের একদম কাছে চলে গিয়েছে কেউ খেয়াল করেনি। কিন্তু যখন খেয়াল করেছে ততক্ষণে তাদের জীবনের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি হয়ে গিয়েছে। তারা প্রায় দুজনেই তাদের গুরুত্বপূর্ণ একজন হাত এবং আরেকজন তার বৃদ্ধাঙ্গুলি হারিয়েছে। তবে ধান ভাঙার মেশিনে ধান ভাঙাতে গিয়ে এরকম দুর্ঘটনার কেস কিন্তু এটাই প্রথম না। আমরা মাঝে মাঝেই এরকম মহিলা রোগী পাই যারা ডিগ্লোভিং ইনজুরি অব দ্য স্কাল্প নিয়ে আসে। ওনাদের ক্ষেত্রে কি হয়, ওনারা ধান ভাঙার মেশিনে যখন ধান দিতে যান তখন কোনোভাবে মেশিনের চুল আটকে যায় এবং চুল থেকে পুরো মাথা, পুরো স্কাল্প অ্যাভার্শন ইনজুরি নিয়ে তারা আমাদের কাছে আসেন। বিশেষ করে যাদের লম্বা চুল এবং ধানের কাজটি করার সময় মাথা কিংবা চুল খোলা ছিল তাদের ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। প্রায় সব ক্ষেত্রেই তাদের স্কাল্পের চুল সহ পুরোটাই উপড়ে চলে আসতো। কিন্তু হাত হারানোর ঘটনা এবং এত ছোট বাচ্চার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটাই প্রথম। একটি মুহূর্তের সামান্য এই অসাবধানতার মূল্য বাচ্চা দুটিকে দিতে হবে সমস্ত জীবন জুড়ে। হাতের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তারা মাত্র 13 মাস বয়সেই হারিয়ে ফেলল। তাই সাবধানতার কোনো বিকল্প নেই। আমরা সাফওয়ানের রিভিশন অ্যাম্পুটেশন করে দিয়েছি এবং ভবিষ্যতে সে যেন মায়ো ইলেকট্রিক হ্যান্ড ব্যবহার করে হাতের ন্যূনতম কাজগুলো করতে পারে সে ব্যাপারেও কাউন্সেলিং করেছি। কিন্তু সাফওয়ান কিংবা হোজাইফা এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেয়েছি। ধানের মৌসুমে গ্রামের বাড়িতে, বিশেষ করে যাদের বাড়িতে এরকম ধান ভাঙার মেশিন নিয়ে আনা হয় তাদের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চারা যেন অসাবধানে মেশিনের খুব কাছে চলে না যায় সেক্ষেত্রে নজর রাখতে হবে বড়দেরকে। বাড়ির মহিলাদেরকেও ধান ভাঙার মেশিনে ধান দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের বড় চুল আছে তারা অবশ্যই চুল বেঁধে রাখবেন এবং মাথায় ভালো মতো কাপড় দিয়ে তারপর ধানের ভাঙার মেশিনের কাছে যাবেন, যেন কোনোভাবেই শাড়ির কোনো অংশ কিংবা চুল মেশিনের ভিতরে ঢুকে না যায়। এবং অবশ্যই অবশ্যই বাড়ির বাচ্চাদেরকে মেশিন থেকে দূরে রাখবেন। যতক্ষণ বাড়িতে ধান ভাঙার কাজ চলবে কোনো বাচ্চা যেন মেশিনের ধারে কাছেও না আসতে পারে সেটি নিশ্চিত করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ অল।